জোরে জোরে তো বলতেছিলাম, বুঝলাম না কাহিনীটা কি হয়েছে আল্লাহ জানে। হ্যালো হ্যালো, এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যালো, বলতেছি এখানে তিনটে টুল দেখা যাচ্ছে, রাইট ক্লিক করলে তিনটে টুলস পাবেন। হ্যাঁ, একটা নাম ইরেজ টুল। ইরেজ টুলের কাজ কি? ইরেজ টুল সাউন্ডটা কমে গেছে স্যার, আপনি যদি আবার সাউন্ডটা বাড়ান। হ্যালো, না না না, সব বাড়ানোই আছে, এবার শোনা যাচ্ছে না কথা। ঠিক আছে? হ্যালো, জি স্যার, এখন ঠিক আছে স্যার, এখন পারফেক্ট। এখন ঠিক আছে। আচ্ছা, কেউ কথা বলেন না, নেটের একটু মানে স্পিড খুব কম মনে হইতেছে। হ্যাঁ, এই কারণে হতে পারে, নেটের স্পিডটা খুব কম। আমি ফোন থেকে কানেক্ট করছি। এখন শোনা যাচ্ছে তো? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে ক্লিক করলে তিনটে টুলস পাচ্ছে। একটা হচ্ছে ইরেজ টুল, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল। ইরেজ টুলের কাজটা হচ্ছে যে কোনো কিছু মুছা। আমরা যে সময় ছোট ছিলাম, রাবার দিয়ে মুছতে না, ওটাতে ইরেজি বলে, তাই না? দেখেন, এখান থেকে যখন এই টুলসটা নিচ্ছি, এই টুলসটা আমরা এখান থেকে সাইজ বড় করে ছোট করতে পারবো। আবার ওই যে আমরা যে থার্ড ব্র্যাকেট, ইন্ড এবং স্টার দিয়ে বড় করছি না আগের মতো, সেটাও এখান থেকে একই রকম করতে পারবো। এখান থেকে ব্রাশ হার্ডনেস, সফটনেস এখান থেকে করতে পারবো। ঠিক আছে? তো যখন আমরা ব্রাশ সাইজটা বড় করে এখান থেকে বড় করলাম, দেখেন এরকম ঘষা দিলেই কিন্তু মুছে যাচ্ছে। এখানে আরও কিছু জিনিস আছে, যখন নাকি আমরা এই ব্রাশ সিলেক্ট করতেছি, এখানে কিছু অপশন আসতেছে, অপাসিটি 100%, ফলো 100%। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে কিন্তু শো করতেছে। আচ্ছা, স্মুথিং এর এখানটা, এই বিষয়টা এখান থেকে আমরা একটু স্মুথিং বাড়াইতে পারি, কমাইতে পারি, স্মুথ করার জন্য। হ্যাঁ, আর ফলোটা কমাইলে কি হবে, ওই যে কালকে তো দেখাইছিলাম ফলো কমাইলে কি হবে, তাই না? তো এখন এই জায়গা থেকে যখন আমরা ক্লিক করতেছি, দেখেন, হ্যাঁ, স্মুথ বাড়াইলে সহজে ইয়ে হইতেছে না। দেখেন, যখন স্মুথ আবার কমাই দিচ্ছি, টানে টানে হয়ে যাচ্ছে, এক টানে। দেখেন, যখন আমি ইরেজ নিচ্ছি, সাথে সাথে কিন্তু হচ্ছে। আর যখন স্মুথনেস বাড়াই দেবো, দেখেন দেখেন টানে কিন্তু আর আসতেছে না, অনেক পরে আসতেছে। এই জন্য স্মুথনেসটা আপনার কমাই রাখবেন, 0 করে রাখলাম। এখন কিন্তু আমার টানেই হচ্ছে, দেখছেন, খুব ফাস্ট কাজ করতেছে। কোনো কিছু মুছে ফেলতে চাইলে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু মুছতে চাই, ব্রাশে যে ছোট বড় একই সিস্টেম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট, ইন্ট, স্টার দিয়ে আবার যদি মনে করে অল্টার ক্লিক করে অল্টার চাপ দিয়ে যদি মাউসের রাইট ক্লিক করে এদিকে ডান বামে করে, তাহলে আমরা ছোট বড় করতে পারবো। হ্যাঁ, ওই একই সিস্টেম। তো এখান থেকে যদি আমরা দেখেন কোনো কিছু মুছে দিতে চাইলে, আমাদের অনেক সময় মুছা প্রয়োজন হবে না, অনেক সময় কিন্তু আমাদের মুছার প্রয়োজন হবে। তো আমরা এটা দিয়ে খুব ইজিভাবে মুছতে পারি। বোঝা গেল? এটা একটু কথা বলেন, এটা কি বুঝতে পারছেন সবাই? মুছার জন্য এটা আমরা সবই সবই মানে আমার যদি ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ থাকতো, তখন কি সাদা আসতো নাকি অরেঞ্জটাই থাকতো? এটা বলতে চাচ্ছি। এটার এই যে ছবিটা, এটা কিন্তু আলাদা একটা ছবি। দেখেন, এটা কিন্তু আলাদা ছবি, আর ওটা কিন্তু আমাদের আর্টবোর্ড। এটা হলো ছবি নিয়ে আসছি আমি, এর উপরে ছবি নিয়ে আসছি। হ্যাঁ, তো ছবিটা আনার পরে আমরা যদি ছবির কোনো অংশ মুছতে চাই, দেখা গেল আমার এই অংশটুকু দরকার নাই, এই মেয়েটার এই বডির অংশটুকু আমার দরকার নাই, আমি মুছে দিলাম এইটা। হ্যাঁ, আমরা মুছে দিলাম, এরকম মুছে দিলাম। অর্থাৎ কোনো সময় যদি কোনো কিছু মুছার প্রয়োজন হয়, আপনি এই ফটোশপে এনে সেটা খুব সহজেই মুছে দিতে পারবেন। বোঝা গেল? স্যার, কোয়েশ্চেনটা হলো স্যার যে আমরা যদি ইরেজ করি, হ্যাঁ, তাহলে আর কি ইরেজের পর কোন কালারটা কি থাকবে? ব্যাকগ্রাউন্ডের কালারটা কি থাকবে নাকি? ইরেজ মানে হচ্ছে না, ইরেজ মানে হচ্ছে পুরোটাই। আপনি দেখতেছেন তো, চোখে দেখতেছেন না? দেখেন, ইরেজ মানে পুরোটাই মুছে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড না। এই যে আমি গোষ্ঠীজি মুছে যাচ্ছে পুরোটাই।
ইরেজ মানে কোনো কালার না। আর ওখানে প্রশ্ন করতে হচ্ছে যে যদি ছবিটা বোঝা যায় তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? অন্য কালার আমরা যেটা দিয়ে রাখবো এখানে আমরা আলাদা একটা দেখেন সলিড কালার যদি দিয়ে রাখি এখানে, হ্যাঁ এটা দিয়ে রাখলাম, এটা নিচে রাখলাম, এটা দিয়ে রাখি, হ্যাঁ এটা দিয়ে রাখলাম, আমাদের এখন এটা দিলে মানে আমাদের ওইটাই তো থাকবে, ব্যাকগ্রাউন্ড তো আমাদের যেটা দিয়ে রাখবো সেটাই তো থাকবে। স্যার ক্লিয়ার হয়েছে স্যার, ধন্যবাদ। আমরা তো ওটা বিষয়টা কি বলবেন? স্মুথিং বাদ দেন, ওটা মাথায় রাখেন না, ওটা দিলে পারে এমনিতে কম্পিউটার যাদের ইয়ে কম আছে তার আর দাঁড়াই যাবে না কম্পিউটার। স্যার আমি যদি পিছনের আর্টবোর্ডটা না নিয়ে শুধু ছবিটা ওপেন করি সেই ক্ষেত্রে কি মুছবে নাকি? দেখছেন জি স্যার। মানে ইরেজ টুলের কাজ হচ্ছে মুছে দেওয়া, সোজা কথা, আপনি যাই মুছবেন তাই মুছা হয়ে যাবে। যদি কোনো অবজেক্ট আপনার মুছা প্রয়োজন হয়, আমি আর একটা ওপেন করে দেখাই। সাপোজ আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আপনার দরকার নাই, মুছে দিবেন, এই প্রোডাক্টটা সুন্দর করে এই প্রোডাক্টটা ধরবেন, মানে এই প্রোডাক্টটার এইটুকু আপনার চাচ্ছেন, এখান থেকে যে জায়গাটা যাবে আপনি মুছে দিতে পারবেন, এরকম করে মুছতে পারবেন, মুছে দিলেন। ইরেজ মানে কোনো কিছু মুছা, সহজ কথা যেটা, ঠিক আছে, সহজ ভাষায় বলবেন। তো যাই হোক, এখানে আমি যেটা দেখাইতেছিলাম আপনাদের, এখানে আসার পরে এরপরে আসলে এটা তো ইরেজ টুল মানে হচ্ছে কোনো কিছু যদি আপনার মুছা প্রয়োজন হয়, হ্যাঁ টোটালি একদম ওই দেখেন ওই যে অ্যানিমেশন করে দেখাইতে যায় টোটালটুকু মুছে যাচ্ছে, টোটালটুকু মুছে যাচ্ছে। সো সহজ ভাষায় বুঝবেন যে আপনার যদি কোনো অংশ মুছা প্রয়োজন হয় এটাতে বুঝবেন। এক সোজা কথা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল যখন নিচ্ছি এখানে আমাদের আর কিছু অপশন চলে আসতেছে, দেখতেছেন, এইটাতে যখন মুছতেছি আমাদের ব্যাকগ্রাউন্ড মুছতেছে, সাথে সাথে কিন্তু এটা ছিল ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, অর্থাৎ এই ছবি থাকবে কিন্তু এটা ছবিটা থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে, এই টুলসের কাজ হলো এইটা। তো এখানে এই একটা, এখানে আমরা এই সেম সিস্টেমে আমরা ব্রাশ হার্ডনেস সফটনেস করতে পারি এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গা থেকে আমরা ব্রাশ হার্ডনেস সফটনেস করতে পারি। আর এই জায়গা থেকে এই যে প্রথম যে টুলসটা নিছি এটা দিয়ে কাজ যদি করি, দেখেন আমরা এই জায়গাতে মিস্টেক গেলে আমাদের দেখা হলো ছবি সহই মুছে যায়, ছবি সহই কিন্তু মুছে যায়, কিন্তু কথা ছিল যে আমার ছবি এই ছবিটা ঠিক থাকবে, পিছনের এই যে কালো অংশটা ব্যাকগ্রাউন্ডটা সেটা মুছে যাবে, তাই না? তো আমি এই জায়গা থেকে সহজ বোঝার জন্য আমি একটা সলিড কালার নিয়ে নিই, পিছনে যদি একটা সলিড কালার নিয়ে নিই তাহলে জিনিসটা চোখে যাতে লাগে কম সেইরকম একটা কালার নেই, এটা আমরা এই ছবিটার নিচে রাখবো, ঠিক আছে, আমরা ছবিটা নিচে রাখলাম। এই টুলস দিয়ে এই অবশ্যই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। তো এই টুলস দিয়ে যখন আমি নিচ্ছি, এই টুলসটা নেওয়ার পরে আমাদের এখান থেকে নিতে গেলে কি মুছে যাচ্ছে, তাই না? এই দেখেন এখন মুছার পরে কিন্তু এখন ওই যে আমি যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা নিয়ে নিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড পড়তেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আমার চুলও পড়ে যাচ্ছে, কিন্তু আসলে তো চুল পড়ার কথা না, চুল তো পড়ার কথা না, তাই না? তো এই জায়গা থেকে আমরা সেটা কি করতে পারি, এই জায়গা থেকে এরপরে আমরা এর যে টুলসটা আছে এই টুলসটা নিব, হ্যাঁ এই টুলসটা নেওয়ার পর আমরা এখানে এরকম আছে, আমার তো ডিকন্টিনিউয়াস আছে, হ্যাঁ কন্টিনিউয়াস আছে, ডিকন্টিনিউয়াস আছে, আমাদের এখানে দুইটা কি করা যাবে, দেখেন এটা দিয়েও যখন দিচ্ছি দেখেন এখন কিন্তু আমার চুল থাকতেছে, তাই না? তারপরে আংশিক কিছু চুল পড়তেছে, চোখে দেখা যাচ্ছে না মনে হচ্ছে,
আংশিক কিছু চুল পড়তেছে। তো এখান থেকে আমরা যেটা করবো, এই টুলসটা নেওয়ার পরে এখানে ডি কন্টিনিউয়াস দিয়ে এই কালারটা আমরা অল্টার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর এখন তার টলারেন্সটা আমরা কমাই রাখবো, বেশি মানে বেশি রাখবো না, মোটামুটি এই পজিশনে বা ছবির ধরনে। এটা মূলত ডিপেন্ড করবে আপনার ছবির যে মানে কোয়ালিটি, ছবির কোয়ালিটির উপরে এই এখান থেকে কমানো বাড়ানো করতে পারেন। আচ্ছা, তো এই জায়গা থেকে যখন এখন বাইরে থেকে একটা ক্লিক করে দেখেন, বাইরে থেকে আবার একটু বাইরে থেকে ক্লিক করে এখন এটা যে ধরবেন না, এটা এবারে ঘষবেন। দেখেন এখন চুলের মধ্যে দিয়ে গেলেও দেখবেন যে চুল আর পড়তেছে না, চুল কিন্তু পড়তেছে না। এখান থেকে বেশি ঘষাঘষি করবেন না, স্লাইড ভাবে নেবেন, নাহলে কিন্তু চুল পড়ে যাবে। চুল পড়বে না তা না, চুল পাতলা হয়ে যাবে। এই হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ পারলে পরে আপনার সব ব্যাকগ্রাউন্ড রিমুভ পারবে। এটা একটু ক্রিটিক্যালি একটা জিনিস। আমি কিন্তু মাউসের লেফট ছাড়িনি, মাউসের লেফট সাইডে ধরে রাখছি। এখন আমি দেখাই, এটা রেড কালার করে দিই। দেখেন এখন ময়লা বোঝা যাচ্ছে না? আগে ময়লা বোঝা গেছিল, ময়লা বোঝা গেছিল, আগে বোঝা গেছিল না। তাই এখন বোঝা যাচ্ছে, তাই না? দেখেন এখন কিন্তু আর পড়তেছে না। এই সাদার উপর ক্লিক করে যখন আমরা এরকম টান দেব, যেখানে যেখানে সাদা কালার আছে দেখেন মুছে যাচ্ছে। এখন কিছু অংশ সাদা সাদা থাকি গেছে। হ্যাঁ, কারণ কি, এটার এখন যদি আমরা এখন টলারেন্সটা বাড়াই দিই, দেখেন এই সাদার অংশটাকে ক্লিক করলাম, এই সাদা দেখেন এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে মুছে যাচ্ছে। তাহলে টলারেন্সের বিষয়টা বুঝছেন এখন? এখন এই জায়গাটা গেলে তো চুলও কেটে যাবে, এই জন্য ওখানে টলারেন্সটা এই জন্য কমাই নিচ্ছি। আর যদি টলারেন্স আপনি বাড়াই দেন তাহলে কিন্তু চুল পড়ে যাবে, চুল কিন্তু পড়ে যাবে। এই জন্যই যতটুকু ওর ভার সম্পর্ক নেয়, হ্যাঁ, ততটুকু আমাদের এরকম করে নিতে হবে। এখান থেকে এই জন্য টলারেন্সটা কমাই নিতে হবে, টলারেন্স একটা ভারসাম্যভাবে নিতে হবে। কিন্তু যখন নাকি বাইরে চলে আসবে, বাইরে আপনার বাড়াই দিয়ে তখন আপনি নিয়ে সমস্যা নেই। কিন্তু চুলের মধ্যে যখন যাবেন, টলারেন্সটা অবশ্যই এরকম কমাই নেবেন, কমাই নিয়ে তারপরে এখান থেকে কাজ করতে হবে। এই ধরেন আমি সাদার অংশগুলো আর পড়তেছে না, আর পড়তেছে না, এগুলো পড়তেছে। তো এখানে আরো একটা বিষয় আছে, আমরা যদি এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, এটা সাদা নেওয়ার কারণটা কি, যে এইটার সাথে এখানে যাতে মানে কিছু মশলা যদি থেকেও যায়, কিছু মশলা থেকেও গেলে, এটা আরো সিস্টেম আছে। এই হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিয়ে আমি প্রথমেই দেখাইতেছি কারণ আছে। যদি আপনি এইটা পারেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি ক্লিয়ার করতে পারেন, আপনি এনি কাইন্ডস অফ প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন, যে কোনো জিনিসের। এটা একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিতরে যতগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে তার ভিতরে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে এই বিষয়। কারণ এমন এমন সূক্ষ্ম চুল দেখেন, এই জায়গা থেকে যদি আপনি এটা ক্লিয়ার করতে চান, এটা যদি ক্লিয়ার করতে চান একদম পরিষ্কারভাবে, এই হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভটা কম্বাইন করে কাজ করতে হয়। এই টুলস দেখালে এইটাই যদি না হয়, আমাদের আরও একটা সিস্টেম আছে, হ্যাঁ, সেইভাবে করতে হবে। সেটা কেমন দেখেন, আমার এখানে যদি এরকম থাকে যায়, আমাদের এখানে সিলেকশন টুল আছে না, আমরা এই যে শিখছিলাম এখানে কুইক সিলেকশন দেখছিলাম না, এটা দিয়ে যদি আমি এখন এটা সিলেক্ট করব, অল্টার চাপে এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এদিকে বাইরে চলে গেছে বেশি, এদিকেও অল্টার চাপে মাইনাস করতেছে। হ্যাঁ, অল্টার চাপে ছোট করতেছে এদিকে, আবার এদিকে বেশি চাপে গেলে
এটা যখন সিলেক্ট করছি আমরা এখানে এই যে একটা অপশন দেখছেন, এরকম সিলেক্ট করার সাথে সাথে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটা পাবেন। আমরা এইটাকে যদি ক্লিক করি দেখেন অটোমেটিকলি এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা সিলেক্ট অ্যান্ড মাস্ক অনেক আপনাদের অনেকেরই আছে রিফাইনেজ লেখা আছে, রিফাইনেজ লেখা আছে দেখেন। যারা একটু ওল্ড ভার্সন আছে তাদের রিফাইনেজ লেখা আছে, ব্রাশটার নাম হচ্ছে রিফাইনেজ। হ্যাঁ, এটার নাম একটু যার যার সফটওয়্যার দিকে খেয়াল করে দেখেন, পরে আবার শেষে মিলবে না বলতে যে আমাদের এই টুলসই বোধহয় নাই, এই টুলসই নাই। এবার দেখেন এখানে আসার পরে আমাদের এখান থেকে এই যে একটা ব্রাশ, এটার নামে দেখেন এই যে রিফাইন এজ ব্রাশ টুল। হ্যাঁ, শর্টকাট হচ্ছে আর এটা। তো এটা নেওয়ার পরে আমরা এখানে আসার পরে একটা জিনিস দেখতে পারবো, এখানে ক্লিক করব, এখানে বেশ কয়েকটা জিনিস পাবো। এখানে তো ওভারলে, ওভারলে দ্যাটস মিন আপনার এই যে আমরা যে কালারটা করছি, হ্যাঁ এটা ওভারলে নিচ দিয়ে একটা কালার অটোমেটিকলি এখান থেকে দেখাবে, আর আমরা যেটা মুছবো সেটা নিচের ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে যাবে কালার। এটা আমরা এই জায়গা থেকে এই যে রেড কালার না, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি একটু সাদার দিকে দেই, এখান থেকে সাদার দিকে যাবে, এটা রেড দিকে যাই, দেখেন এখান থেকে আমরা এরকম করে চেঞ্জ করতে পারবো। আর রেডটা দিলে কি হচ্ছে আপনার যদি পুরো যদি কোনো মশলা টশলার সাথে থেকে যায়, ব্যাকগ্রাউন্ড থেকে যায়, হ্যাঁ তাহলে দেখা যাবে। আর যদি একটু হালকা সাদা বা অন্য টাইপের থাকে তাহলে আর এটা তো চোখেটা বাঁধবে না, ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে মিশে যাবে। আর যদি ধরেন আপনি রেড দেন তাহলে একেবারে দেখা যাবে, কিন্তু একটু একটু থেকে যাবে। আসলে চুলের জিনিসটা নিখুঁতভাবে করা একটু টাফ ব্যাপার, এটা একটু প্র্যাকটিস করতে হবে আপনাদের, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। চুলের যদি হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি এক্সপার্ট হইতে চান প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই টুলস না হলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল না হলে, এই টুলস না হলে আরও টুলস আছে, ইরেজ টুল দিয়ে এপাশে ওপাশে কেটে কেটে তারপর আস্তে আস্তে এই জিনিসটা করতে হবে। আর যদি মনে করেন একবারে ফেলতে চান হবে না, কোনোভাবেই হবে না। তো আমরা এখান থেকে রেডটা নিলাম। হ্যাঁ, রেডটা নিলে আমার দেখা যাবে, অথবা একটু সাদা নিলে পারে, কিন্তু ওইটার সাথে যখন একটু থাকে যাবে চোখে বাঁধবে না, এটা একটু সাদা সাদা। কারণ এই যে এই পিছনের এই চুলটা একটু সাদা সাদা, চুলটা একটু সাদা সাদা, এখানে যখন একটু হালকা পাতলা থেকে যায় তখন আর দেখা যাবে না। দেখেন, আচ্ছা আমি রেড দিয়েই দেখাই, রেড যখন ছিল রেড দিয়েই দেখাই। হ্যাঁ, তো এই জায়গা থেকে এই জায়গায় আসার পরে আমরা এই সাদা অংশে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলে আস্তে আস্তে এভাবে পরিষ্কার হবে। বলেন সিলেক্ট করার পরে এরকম আসবে, সিলেক্ট করার পরে এরকম আসবে। বাইরে কি মাউস চেপে ধরে করতেছেন? হ্যাঁ, মাউস লেফট চেপে ধরছি, অবশ্যই মাউস লেফট চেপে ধরছি, মাউসের লেফট সাইডে ধরছি। সাদা অংশে ক্লিক করার পরে আর ছাড়ি নেই, আস্তে আস্তে অল্প কিছুক্ষণ পর পর ছাড়ি, কিছুক্ষণ পর পর ছাড়বে। হালকা পাতলা কিছু পড়বে। হয়েছে না? আর এখন যদি ধরেন আমরা একটু হালকা হালকা সাদা দিয়ে দিই, হ্যাঁ এই কালারটা এখান থেকে হালকা সাদা দিই একটু, দেখেন
তাহলে ওর চুল যে পড়ছে বোঝাই যাবে না, মানে ফাঁকিবাজি একটু, হ্যাঁ চালাকি। নাহলে দেখা গেলো টোটাল যদি করতে যান, কিছু কিছু ছবি আছে, আরও কিছু কিছু ছবি আছে দেখুন একটু মানে আরও কষ্ট হয়ে যাবে। এটাতে কি 100% হবে? 90% তো হবে, 100%। কি আরো 10% কি বের করা লাগবে? 90% করতে পারলে আপনার যে কালার একটু সিস্টেম করে দিতে হবে, আর 100% করতে পারলে তো ভালো যাবে, কিন্তু সেটা একটু সময় লাগবে। আসলে কাঁচা হাতে এই কাজ করা করা খুব টাফ ব্যাপার, সো টাফ ব্যাপার হয়ে যায়। আচ্ছা ভাইয়া, এই কাজটা একটু আবার একটু দেখাইতে পারবেন? স্যার আপনার আরেকবার দেখেন ভালো। আচ্ছা দেখাবো এই কাজ শেষ হয় না, এটা আরো আছে, একটু আরো আছে, ওকে শেষ করব না, আবার একটু দেখেন। এটা শেষ হয় না এখনো। এই ছবিটা এইভাবে নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। এই যেখানে একটা দেখেন আউটপুট সিলেকশন, হ্যাঁ দেখা যায় না, এখানে ক্লিক করবেন। হাইড হয়েছে, ডিকন্টামিনেট কালার তো সিলেক্ট করতে হবে। কারণ কি অপশনটা, দুটো অপশন দেখা যাচ্ছে, মানে হাইড হয়েছিল, কাজ করতেছিল না দুটো অপশন, ওখানে মাস্কিন করে আনতে হবে আমার। আমার তো ওরকম করে মাঝে মাঝে যেরকম হয়, অনেক বেশি কাজ করে ফেললে আমারটা মাঝে মাঝে না দেখেন, এই যে আমি আবার প্রথমটা দেখাচ্ছি, আপনি একটু দেখেন। স্যার আপনার ফটোশপটা কি 22 কি? হ্যাঁ হ্যাঁ, আমার তো বেশি কাজ করে ফেললে মাঝে মাঝে ফটোশপ ক্লোজ হয়ে যায়। তাহলে ভাই আপনার গ্রাফিক্স কার্ডের প্রবলেম, আপনি নতুন করে একটা ইনস্টল করেন আর কি, গ্রাফিক্স কার্ডের যে ডিভাইসটা বা ড্রাইভটা আছে এটা। আমার গ্রাফিক্স কার্ড তো নাই। স্যার আমি ওই যে স্টুডেন্টের কথা বললাম, যে বললো যে আমার তো গ্রাফিক্স কার্ড নাই ভাই। গ্রাফিক্স কার্ড আছে, এটা হচ্ছে যে আপনার প্রসেসরের সাথে অ্যাড করা। ওই তো ডেডিকেটেড, ওটা কিন্তু 500 কত থাকে, 556 না কত যেন থাকে, এক একটার এক এক রকম থাকে, ডেডিকেটেড যেটা থাকে। জি স্যার, গ্রাফিক্স কার্ড ছাড়া তো কিছু চলবে না স্যার। আর সেটা তো বাই ডিফল্ট, মানে আমি মানে বাই যে কিনে সেটা করে না, ওটার কথা বলছি। কেমনটা লাগে কাজই করতেছে না। আমারটা কাজ করে না এরকম, পরে আমি আনইনস্টল দিয়ে পরে আবার ইনস্টল দিছিলাম। না আমি আগে কাজ করছি রে, এতদিন কাজ করতেছি না। বাইরে ক্র্যাক সফটওয়্যার ইউজ করে একটু ঝামেলা হওয়াটা স্বাভাবিক।
রাস্টারাইজ করে নেবেন যখন দেখবেন যে এখান থেকে ইয়ে করতেছে না, এখান থেকে রাস্টারাইজ করে নেবেন ছবিটা। কারণটা কি? শীত বড় হইতেছে না, এখন কাজ করতেছে আর এই সফটওয়্যারগুলো অনেক না, হয়েছে হয়েছে এখন হইতেছে, এখন হইতেছে। দেখি তারপর হয় কিনা। এইভাবে সিলেক্ট করবেন আগে, হ্যাঁ আগে এই অংশগুলো এইভাবে সিলেক্ট করবেন। বাইরে। আমরা যে কোনো কি সিলেক্ট করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, কুইক দিয়ে করলে তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি করার জন্য আমরা পেন টুল দিয়েও করে নিতে পারি। পেন টুল দিয়ে দেখাই না, আমি পেন টুল দিয়ে আপনাদের দেখাইলে আপনারা বুঝবেন যে ওই টুলসটা আমি দেখিনি। আপনারা যারা পারেন তারা সামনে ধরতে পারবেন যে পেন টুল, এটা পেন টুলের ব্যবহার শিখার লাগবে না। কিন্তু কুইক সিলেকশন একটা সমস্যা হচ্ছে ভাই, মাঝে মাঝে একটু বেশি বাইরে চলে যায়। যাবেই তো। এখন চলে যাচ্ছে, তো যাবেই। মানে আমাদের ইচ্ছা মতো যায় না আর কি। হ্যাঁ, এবার এই যে এখন দেখেন এই সিলেক্ট করার পরে আমি একটু ফাঁকা ফাঁকি নিলাম, কারণ যাতে চুলগুলো একটু বাইরে বাইরে থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছিল এই যে এই অপশনটা দেখেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ক্লিক করলাম, এই যে একটা অপশন চলে আসলো, অটোমেটিকলি চলে আসলো। তো আমি এখান থেকে দেখি এখন এই যে এখন দেখেন ডিকন্টামিনেটটা এখন ক্লিয়ার হয়েছে, এখন চেক মার্ক হবে। ঠিক আছে, যাও। তো এখন আমি এই সাদায় ক্লিক করে দেখেন, এখান থেকে ক্লিক করে জাস্ট এর যে জায়গাটা ফেলতে চাচ্ছি এখান থেকে আস্তে আস্তে ঘষা দিব। চুলের মধ্যে যা বেশি ঘষাঘষি করবেন না, প্রবলেম হইতে পারে। পাতলা জিনিস না, চুলটা তো একদম সূক্ষ্ম জিনিস না। আপনি কি খুব স্লোলি করতেছেন নাকি? অবশ্যই স্লোলি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি আমি স্লোলি করছি। জি না, চুলের মধ্যে নিয়ে চুলের মানে চুলের যে রেশিওটা আছে ওইটা দেখে দেখে টান দিবেন। এমন ভাবে টানবেন না যে চুলের আমি যেখান থেকে ছাড়ে দিলাম, এখন লেফট সাইডে দিলাম, আবার এই জায়গায় একটা ক্লিক করলাম। একটু ঝামেলা। চুল পড়ে গেছে, দেখছেন অনেক চুল পড়ছে, কিন্তু এই যে এখান থেকে চুলগুলো পড়ে গেছে।
জায়গায় আসার পরে এই যে দেখেন ডিকন্টামিনেটর আছে না, দেখেন দেওয়ার সাথে সাথে চুলের একটা দেখেন এখান থেকে যদি আমি বেশি ঘষাঘষি করতাম তাও ওই দেখেন এখান থেকে গেছে না, একটু কালারটা হালকা একটু কালচে কালার হয়ে গেছে। দেখেন দেখছেন, এই জন্য চুলের ওখান থেকে বেশি ঘষাঘষি করা যাবে না, স্লাইড ভাবে আস্তে আস্তে যতটুকু আস্তে আস্তে পারা যায়। এবার এই জায়গা থেকে আমরা ক্লিক করবেন হচ্ছে এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটাতে দিবেন। হ্যাঁ, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট করবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে দিবেন। দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। কারণ বাইরেতে যদি থাকে হালকা পাতলা আমরা ওটা ফেলতে পারবো, সমস্যা না। বাইরে যদি হালকা পাতলা থাকে, এরপরে আরেকটু কাজ করবেন, যেটা এখান থেকে ব্রাশ টুল শিখাইছি না সেদিন, ব্রাশ শিখাইছি, এখানে ব্রাশ সিলেক্ট করবেন। ব্রাশ সিলেক্ট করার সাথে সাথে এই জায়গায় একটা অপশন আছে ওভারলে, এই যে ওভারলে। হ্যাঁ, ওভারলেটা নেওয়ার পরে আপনার এখান থেকে ফ্লোটা কমাই দিয়ে অল্প ফলো দিয়ে এই জায়গা দিয়ে হালকা একটু করে ঘষে দিবেন, হালকা হালকা করে, বেশি না। ওখানে এখানে ব্ল্যাক আছে, সেদিনকে বলছিলাম না ব্ল্যাক হ্যাঁ অ্যান্ড হোয়াইটের কাজটা কি বলেন তো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুটো কথা বলছিলাম, মুছে যাচ্ছে তাই না? দেখেন এই জায়গাটা মুছে গেছে, এই জায়গা চুলটা মুছে গেছে তাই না? এই দেখেন এই জায়গাটা চুলটা মুছে গেছে না? দেখেন আমার এই জায়গা চুলটা আনা দরকার, এই জায়গা এখন সাদাটা উপরে দিয়ে জাস্ট আমি যদি এই জায়গা ঘষি, আসছে না চুলটা ফেরত আসছে না? হ্যাঁ একটু বেশি বেশি আসবে না তো, একটুই তো আসবে। দিন আর রাত দিয়ে বুঝিয়েছিলেন স্যার। হ্যাঁ, দিন আর রাত দিয়ে বোঝাইছিলাম। এখন যে জায়গাটা একটু একটু মুছে গেছে না, দেখেন এই যে এখন চুলগুলো চলে আসতেছে। ঘষা করতে যাবেন না, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বেশি যদি হালকা একটু কাটবে, চুলের হালকা পাতলা দেখা হলো কিছু স্লাইড অংশ কাটবে, হালকা পাতলা। এবার এখন দেখা গেলো এই যে ইরেজ টুল নেই, দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা নেই, এই যে এখান থেকে কিছু অংশ রয়ে গেছে তাই না? সরি, এইভাবে করা যাবে। আর প্র্যাকটিস করতে করতে আরো সুন্দর হবে। সাদা ইংলিশ কালার প্রয়োজনে এই চুলটার কালার, যে কালারটা হালকা একটু বাদামি কালারের, এই কালার সাথে মিশিয়ে দেবেন। ঠিক আছে, পারা যাবে না? একটু ট্রাই করো, এটা হচ্ছে একটু কঠিন কাজ। আপনাদের যতগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাইতেছি বা শিখাবো আরো, তার ভিতরে এইটা হচ্ছে একটু ডিফিকাল্ট কাজ। হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু ক্রিটিক্যালি কাজ। দেখা গেলো চুল পাতলা পাতলা থাকে, পরে যায়, হ্যাঁ এটা একটা ঝামেলা হয়। এগুলো হচ্ছিল প্রতিনিয়ত একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কাজই পারবেন না। গ্রাফিক ডিজাইনে যারাই শিখতে আসেন, যদি মনে করেন এখানে অনেকে আছেন যারাই দেখেন যে কাজ টাজ পারে, তারা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এই জায়গা থেকে তাহলে দেখালাম কি আমি এজ আর এক ম্যাজিক ইরেজ টুল, তাই না? ম্যাজিক ইরেজ টুলের কাজটা হইতেছিল ম্যাজিকের মতো, এরও কাজ করে, ম্যাজিক ইরেজের মতো কাজ করে।
শিখছিলাম না, ম্যাজিক কন্ট্রোল শিখছিলাম না। ম্যাজিক সেটার কাজ কি, একটা কালারকে সে ম্যাজিকের মতো, ম্যাজিক মন্ত্র হ্যাঁ। তাহলে এই যে এই টুলসটা যেটা আমরা শিখছিলাম, তাই না, ম্যাজিকের এক দেখেন ম্যাজিকের মতো সিলেক্ট করে ফেললো, তাই না, এক ক্লিকে। তো এখানকার কাজটা হচ্ছে, এই টুলসটার কাজ হচ্ছে ম্যাজিক ইরেজ টুল, একটা ক্লিক করবেন জাস্ট দেখবেন যে একটা পড়ে গেছে, ব্যাকগ্রাউন্ড যেটা এক কালার ছিল সেটা পড়ে গেছে, জাস্ট একটা ক্লিক করবেন এখানে এসে, দেখতে পাচ্ছেন যে ওর যে সিমিলার কালারটা, যে ওর যে ইয়ার এক কালারের জাতীয় জিনিস, এরকম এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে আপনারা এই ধরনের জিনিস দিয়ে জাস্ট একটা ক্লিক করে ফেলাই দিতে পারেন। হ্যাঁ, আমি এই জন্যই আপনাদের বাইচে আপনাদের সামনে ছবিগুলো আনে কি জন্য, যে আপনারাও একসময় আমাদের এই জায়গা মানে এলইডিপি বলেন আর যে জায়গা কোনো প্রতিষ্ঠানে যান, আপনারাও কিন্তু একটা চাকরি বাকরি করেন, সবাই যে ফ্রিল্যান্সিং করে খাবেন এমন না কিন্তু, তাই না, সবাই যে ফ্রিল্যান্সিং করবেন, এখানে কেউ দেখা হলো এখানে চাকরি বেরোনোর পরে মোটামুটি কারো যদি পরিচিত কোনো বাইং হাউসটা বা গার্মেন্টস থাকে, সেখানে কিন্তু আপনারা চাকরি বাকরি করে খাইতে পারবেন। তা দেখা গেল স্যালারি স্টার্টিং অবস্থায় 10-15 হাজার টাকা, হয়তো 12-13, 15, 16, 20 যেরকম যার ইয়ে হয় ওরকম কিন্তু করতে পারবেন। কিন্তু যখন নাকি করবেন তখন কিন্তু আপনার এইভাবে সার্চ করতে হবে। আর যে যদি সার্চ করতে পারেন, আপনার দেখবেন যে 40% কাজ ইজি হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস আনবেন, কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন, এইটুকু যদি আপনি না জানেন তাহলে আপনি কাজ করবেন কিভাবে, এটুকু জানা দরকার না। এই জন্য আমি আপনাদের সামনে, আমি কিন্তু এগুলো আপনাদের ক্লাসের আগে কিন্তু ডাউনলোড দিয়ে সুন্দর করে প্রিপারেট করে রাখতে পারি না, ইভেন আমার পিসিতে আছেও, আমার পিসিতে আছে না। তো এই জিনিসগুলো আপনাদের এখান থেকে সবসময় এই জায়গা থেকে এনে দেখাই, যে আপনারা যাতে বুঝতে পারেন। এই একটা ছবি দেখেন, এই ছবিটা একটু প্রবলেম হইতে পারে, দেখেন এই ছবিটা আমি যখন আনতেছি, দেখেন একটু প্রবলেমটা হওয়ার স্বাভাবিক। কপি করে নিই, সেভ করার কিছু করি, একটু প্রবলেমটা কি দেখেন। এখন ইরেজ টুল দিয়ে একটা ক্লিক করতেছি, এটা অফ করে রাখছি, তাই না, বিল্ডিং এটা দেখেন একটা ক্লিক করতেছি পড়ে যাচ্ছে, এখানে একটা ক্লিক করি পড়ে যাচ্ছে, আবার এখানে একটা ক্লিক করি, এখানে একটু কি হয়েছে দেখছেন, জামার কিছু অংশ কিন্তু সাইডে পড়ে গেছে, পড়ছে না? ওই কালারের সাথে মনে কিছু মিল থাকার কারণে হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি ধরতে পারছেন, মানে সিমিলার কালার তো পাইলে পারে। এই দেখেন, এই যে এই বন্ধু কিন্তু উঠে গেছে, সিমিলার কালার কিন্তু উঠে গেলে যদি ও সিমিলার পায়, ও কিন্তু তখন ও নিয়ে নিবে। তো এই সব জায়গা দিয়ে আমাদের সিলেক্ট করতে পারি, আমরা রিমুভ করতে পারি কিভাবে, দেখেন কতভাবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। কুইক সিলেকশন টুল, সাপোজ এইটুকু আমরা সিলেক্ট করলাম, অথবা কুইক সিলেকশন টুল বাদ দেই, ও টান্দা ধরে নিয়ে যাচ্ছে। আমরা যেগুলো শিখছি আমরা সেগুলো দিয়ে করি, তাই না, এটা দিয়ে করতে পারি। মানে আমি যেগুলো টুলস আপনাদের শিখাইছি এই টুল দিয়ে দেখাইতেছি, আমরা সবচেয়ে ভালো পারো পেন টুল দিয়ে সব জিনিস, মানে আমি তো পেন টুল আর আপনাদের শিখাই নাই। মানে যে কোনো অংশ দেখবেন যে ওই জায়গাটা পড়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে, হ্যাঁ, ওই সব জায়গায় টেকনিক্যালি কাজ করতে হবে। এটা ক্রিয়েটিভ লাইন, মাথায় বুদ্ধি চালাইতে হবে। কিন্তু সিলেক্ট হচ্ছে না, এখন আমরা এটা ধরেন ইরেজ টুল দাও যদি আনে, এখান থেকে যদি ইরেজ টুল আইনে এখানে ঘষে দেই, দেখেন এখানে ইয়ে হচ্ছে সাদা দেখা যাচ্ছে, কেন, কারণ আমাদের এখানে সফট ব্রাশ না। এখন যদি আমরা এই জায়গা থেকে একটা হার্ড ব্রাশ নেই, এটা হচ্ছে হার্ড ব্রাশ, তাই না, দেখেন এখন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু হালকা একটু ভিতর দা নেওয়া উচিত ছিল, আর একটু, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়েছে, তাই না। তাই এখন এটা মানে চলে গেল কিভাবে এটা? হ্যাঁ, আমরা সরি কন্ট্রোল ডি দিলাম, আবার দেখেন এই যে চুলের মধ্যে দিয়ে রয়েছে না, এখন চুলের মধ্যে রয়েছে না। এখন আমরা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজটা দেখে ট্রাই করে দেখি হয় কিনা। এখন দ্বিতীয় ব্রাশটা আছে, হ্যাঁ, ফেদার ইউজ করলে ওই যে সাইডে যে হালকা হালকা জিনিসগুলো আছে ওইগুলো আর বোঝা যাবে না, মানে ওই যে ব্যাকগ্রাউন্ডের সাথে ওইটা গ্রাজুয়ালি মিশে যাবে।
আমরা এখানে ফেদার ইউজ করতে পারি। তো আমরা এই জায়গা থেকে ব্রাশ ছোট করে দেখি এখন আমরা এখানে পারি কিনা। এই দেখেন এখানে ক্লিক করে আমরা এখন আস্তে আস্তে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ফেলাই দিতে পারবো। তারপরে যদি না হয়, এই জায়গা থেকে যদি ধরেন যে হচ্ছে না, তখন কি করবেন? ওই দেখেন করতেছে না, কিছু অংশ থাকে যাচ্ছে। কারণ কি? টলারেন্স কমানো। টলারেন্স একটু বাড়াই দিয়ে দেখেন, টলারেন্স বাড়া দেওয়ার সাথে সাথে কি টান্দা ধরে ফেলছে, দেখছেন? টলারেন্সটা আপনারা ব্যালেন্সে রাখবেন। এখানে টলারেন্স কমাই বাড়াই দেখবেন, অবশ্যই টলারেন্স কমাই বাড়াই দেখবেন। ব্রাশ প্রয়োজনে জুম করে, এটা জুম করে নিয়ে ব্রাশ আরো দরকারে ছোট করে নেবেন, যাতে চুলের মধ্যে না যায়। দেখেন টুল যদি কম্বাইন করে কাজ না করতে পারেন, কাজ করা কষ্ট হয়ে যাবে। এর এই কালারটা তো ছড়াই যেতেছে অনেক এই যে চুলার দিক দিয়ে। না, করাইতেছে না। আচ্ছা, এরপরে যদি এখন আমরা যে পড়তেছে না, ঠিক আছে না, তারপরে কি করবেন? এটারে সিলেক্ট করবেন, ম্যানেজ করবেন। হ্যাঁ, ও এই যে এখান থেকে কিছু অংশ আছে, হ্যাঁ, এখান থেকে আমরা এটা ধরেন আমরা বুঝতে পারবো, এটুকু আর মিস হওয়ার কোনো বিষয় না, এটুকু একেবারে সহজ আছে। আমরা যদি এই টুল দাও, যদি আমরা কই গেল, এই টুল দা ধরি, আমি ভাই যাবো একটু ঢাকা, বুঝছেন? আমি একটু তাড়াতাড়ি দেখাইতেছি। রাত হয়ে যাবে না অনেক। একটা কেটে গেছে মনে হয় নাকি হালকা? না, একটু হালকা একটু ভিতর দেয় নিস, জুম করছি না, পিক্সেল ছড়াই গেছে না, ঠিক আছে? দেখেন এইটুকু এখন মুছতে পারে, আমরা ইরেজ টুল দিয়ে কিন্তু একটু মুছে দিতে পারি। আমি কিন্তু কয়েকটা ব্রাশের সমন্বয়ে কাজ করতেছি, দেখছেন? এটুকু মুছে দিছি, কন্ট্রোল ডি দিলে তো ছোট করে ফেললাম। হ্যাঁ, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না। কে তুমি জিজ্ঞাসা করলেন না? জাহিদ জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এইবার দেখেন এখান থেকে আমরা ওই যে চুলের বিষয়টা দেখি, পড়লো না, তাই না? জি স্যার, জি স্যার। রিফাইনে যে চলে আসলাম। হ্যাঁ, এখন ছোট করবেন, ব্রাশটা একটু ছোট করে। তো ভাই এই জিনিসটা আমার হচ্ছে না আর কি। আমি মার্ক করছি না এরকম করে, মানে এরকম ডাইরেক্ট টিপ দিলে হচ্ছে না এরকম। কত বয়সের? বড়? কিছুক্ষণ আগে আইছিল, এখন আমি তো মামা ছবি তুলছিল, মামা বলতে পারি আছে, উনি বাইরে আছে, জিজ্ঞাসা করেন। মামা বাইরে আছে, ওনার কাছে জিজ্ঞাসা করেন। ওই চায়ের দোকানে মনে হয়, দেখেন কালাম্বার দোকানে। ভাই
ভাই এটা কি আরো জুম করে করা যায়? জুম করলে তো পিক্সেল বাড়াই যাবে। কালারটা নিয়ে আসলাম দেখুন। আর ছোট বইটা সেম কালার মাইরা দিলেও তো সমস্যা নাই নাকি? হুম? এই দেখেন যখন আবার এটার বার ধরতেছি তখন মাস্কিন রাইকে আসতেছি, এখন এখান থেকে করাইতেছি কিন্তু দেখি পরে কিনা পড়তে যাচ্ছে না। আর একটা যদি কাজ না এরকম যদি না যদি একটু ফেলাই দিতে চাই, হালকা স্লাইড পরিমাণে ফেলাই দিতে চাই, এখন এইটা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ফেদার পাবো। এই যে ফেদার গেল 0.2 দিয়ে দিয়েছি, সর্বোচ্চ 2 দিয়ে দেখি, ফেলাই দিলাম। ফার্স্ট আরেকটু হালকা করে ফেলানো যায়। ফেদার দিয়ে দেবেন সাইড দিয়ে, নাহলে কিন্তু ওই যে বোঝা যাবে। হ্যাঁ যে সরি ফেদার 2 দিলাম, ডিলেট ব্যাক স্পেস মারলাম। এখন কিন্তু যদিও কাট এখান থেকে কিন্তু গ্রাজুয়ালি মিশে গেছে। হ্যাঁ এই চুলের মধ্যে তারপরে থেকে যাচ্ছে হালকা পাতলা, কিন্তু জুম আউট করলে কিন্তু এগুলো বোঝা যাবে না, দেখছেন তো জুমের অবস্থা দেখা যাচ্ছে এরকম, যখন জুম করবে তখন এরকম বোঝা যাবে যে হাতের এখন তো এরকম সেম জিনিসটাই যে হালকা হালকা রয়েছে। ফেদার দিয়ে আমরা হালকা ফেদার দিয়ে 1 দিব, বেশি দিলে ব্যাক স্পেস দিলাম, শেষ পড়ে গেছে দেখছেন। কারণ হাতের সাইড দিয়ে যে একটু অংশ ছিল দেখা যাচ্ছে, দেখেন আমরা সুন্দরভাবে গ্রাজুয়ালি মিশে গেছি কিন্তু। ফেদারের কাজটা কি মূলত মিশিয়ে দেওয়া হয়? মানে হ্যাঁ ওই জায়গাটা হালকা একটু মানে সাদা সাদা করে দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেয়, যে অতিরিক্ত অংশটুকু মনে করেন হালকা একটু মানে ওই সাথে মিশিয়ে দেয়। আমরা যে ময়লাটা ছিল ময়লাটা ডিলেট করে দিলাম, আর ওই কিছু অংশ সাদা হয়ে যায়, সাদা হয়ে গেলে কিন্তু ওইটার সাথে আস্তে করে মিশে দেয়, সে মানে বোঝা যায় না আর, কথা বলছেন। কিন্তু আমার এখানে তারপরে চুলের কতগুলো টুল সমন্বয় করছে, তারপরে দেখেন এই জায়গাটা কিন্তু সে করতেছে না, এখানে কিন্তু হালকা হালকা রয়েই যাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতেছি, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা নিচ্ছি, তো এটাই তো সিলেক্টর তাই না, বারবার চেষ্টা করতেছি। কোন দাদা আসবে না কতক্ষণ পরে? হ্যাঁ আধা ঘন্টা বেশি দেরি করে না কিন্তু। স্যার কত পার্সেন্ট জুম হইলে আমরা বুঝবো যে পিক্সেলটা ফেটে যাচ্ছে এরকম? আরে ভাই জুম করলে তো আপনি পিক্সেলে যে বেরোয় গেছে, আপনি দেখলেই তো পারতেছেন পিক্সেল বেরোয় যাচ্ছে, তখন কমাই দিলেন পিক্সেল তো আপনার তখন বলে এই যে পিক্সেল বেরোয় গেছে না, দেখছেন না এই যে ভাই যদি দেখি স্মার্ট অবজেক্ট একটা করি, কি স্মার্ট অবজেক্ট রাখলে এটার উপরে কাজই করবে না, রাস্টারাইজ করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট করে দেখেন আমার এখানে স্মার্ট অবজেক্ট করা আছে না কোনোটা, এই দেখেন এই যে একটা স্মার্ট অবজেক্ট করা আছে। হ্যাঁ দেখেন এটা দেখাই দিতে, যে ইয়ে দেখাই দিতে, হ্যাঁ এটা অফ করে রাখলাম, দেখেন দেখছেন। আর যখন নাকি এটা রাস্টারাইজ করে ফেললাম, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ, এখন কাজ করতে দেখছেন।
জায়গা হালকা একটু রয়ে গেছে, তাই না? এভাবে আস্তে আস্তে এই টুলগুলো সমন্বয় করে কাজ করতে হবে। কিরে ভাই, এখনো খালি আসতেইছে। আচ্ছা, এই এই যে টুলসগুলো দেখাইছি না আজকে, খুবই গুরুত্বপূর্ণ টুল দেখাইছি। এই টুলসগুলোর সমন্বয় হচ্ছিল আপনারা কাজ করবেন। হ্যাঁ, যে তিনটে টুলস দেখাইলাম আজকে আপনাদের। এমনকি কারো বুঝতে অসুবিধা হয়েছে? স্যার সবার প্র্যাকটিস করতে হবে স্যার। এই টুলস প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই টুলসের নট অনলি এই টুলস, আপনার যখনই এই লাইনে আসছেন, এই লাইনের কাজই হচ্ছে প্র্যাকটিস। আমি যদি মনে করেন এই সফটওয়্যার ছাড়া বেশি না 15 দিন আমি যদি অন্য একটা সফটওয়্যার খেলে লাগিয়ে থাকি, এই সফটওয়্যার যখন আসবো দেখবেন যে অনেক কিছু আপনার কাছে আননোন মনে হইতেছে। আপনি যতই এক্সপার্ট হন, আপনি কাজ করতে করতে দেখেন, যদি ধরেন আপনি খুব সিনিয়র, তারপরেও আপনি 1 মাস কাজ করবেন না, অসুস্থ ছিলেন, হসপিটালে বেড রেস্টে ছিলেন বা বাসায় বেড রেস্টে ছিলেন, তখন দেখি আবার যখন নাকি সুস্থতা ফিরে আসবে তখন আপনি টুলসে যাবেন, দেখবেন যে আপনার কাছে অনেকটাই আননোন মনে হইতেছে। রে কি জিনিস ছিল এটা, মানে ভুলে গেছে, মানে মাথায় কাজ করতে চায় না। তো এই সব জিনিস হচ্ছে যে টেকনিক্যাল বিষয়, যে সফটওয়্যার এমন একটা বিষয়, যখন নাকি দেখবেন যে আপনি সফটওয়্যার ছাড়া একটু মানে দূরে আছেন, তখনই আপনার এই সমস্যাটা হবে। এই জন্য প্রত্যেক দিন সফটওয়্যারের সাথেই থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি তোফায়েল? কি ভাই, আপনি কি আমার মন খারাপ নাকি? কথাবার্তা বলেন না। স্যার আমার একটু প্রবলেম দেখা দেবে, এটা শিওর। আস্তে আস্তে আমি সিলেট অংশ যেগুলা, আমি এই অংশটুকু সিলেট করছি, ওই অংশটুকুর ভিতরে ইংলিশ হইতেছে, বাহিরে হইতেছে না। ওটা ইনভার্স করে দেন। ইনভার্স শিখাই নাই। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে এরকম যে আমি এইটুকু সিলেক্ট করছি, তাই না? এখন আমি এইটুকু থাকবে, কিন্তু আমার এইটুকু মুছে যাচ্ছে, তাই না? আপনি এইটুকু বাইরের মুছতে যাচ্ছেন, কিন্তু আপনার এইটুকু মুছে যাচ্ছে, তাই না? বিষয়টা এরকমই তো হইতেছে নাকি? তো এটাকে আপনি যে সিলেক্টে যাবেন, এই যে এখানে ইনভার্স পাবেন, দেখেন ইনভার্স দিলে এটা ঘুরে গেছে, দেখছেন না? এখন কিন্তু আমি এখান থেকে চালাইলে আর কাটবে না, দেখেন এখান থেকে চালাইলে কাটবে না, বাইরের অংশটুকু কাটবে। ঠিক আছে, এটাকে এখনকে জাস্ট ইনভার্স করে দিবেন, এই যে ইনভার্স। আবার এটা কন্ট্রোল শিফট আই দিলে আবার ঘুরে চলে আসবে। এখন দেখেন ভিতরটা কাটবে, এখন ভিতরে চলে আসছে এটা। ঠিক আছে, আচ্ছা আমি একটু এখন আপনার আগের কাজগুলো একটু দেখে নিই। হ্যাঁ, এই যে এই কাজটা, হ্যাঁ এই যে এই কাজটা একটু ঝামেলা হবে। এটা হচ্ছিল আপনার যারা ভালো পারছে অবশ্যই পেন টুল দিয়ে করছেন। হ্যাঁ, আর যদি পেন টুল ছাড়া মেজিকরের ইরেজ টুল দিয়ে করতে পারেন ভাই, এটাতে এক কালার ছিল, দেখে কথা বুঝেন নাই? এটাতে পিছনে এক কালার, যদি মাল্টি কালার হয় তখন এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে আপনাদের আবার দিচ্ছি, কথা বুঝছেন? এটা যদি মাল্টি কালার হইতে পিছনে ওয়ালটা দেখো বা যেটা আছে এখানে পিছনে একটা পোস্টার রইলো, দেখেন সাপোজ একটা পোস্টার রয়েছে, তখন কি আর এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা করতে পারবেন? এটা করতে পারবেন না, এই দেখবেন যে জড়াই যাবে, এগুলা পড়ে যাবে। ভালো মতো জুম করে নিলে সমস্যা। এই যে এগুলা কিন্তু এটা কিন্তু সহজ ছিল, এগুলাই দেখেন এই যে ভিতরটা ময়লা রয়েছে, দেখছেন? এগুলো জুম করে করতে হবে। এই কাজ এটা কার? নুসরাত মিম, নুসরাত। আর এগুলো ভাই এই কাজগুলো আফটার বিফোর না করে দিলে ধরা কষ্ট হয়ে যায়, কথা বুঝছেন? এই দেখেন এই ভিতরটা রয়ে গেছে, এই যে সাদা অংশ দেখছেন? আপনার যে এক কালার পাইছেন, এক ক্লিকই ফেলাই দিচ্ছেন। এই যে চশমার ভিতরটা রয়েছে, দেখছেন? এই যে চশমার মধ্যে যে রয়েছে, এই যে
রিতা রিতা নাকি এটা কি লেখা রিদিতা নাকি রিদিতা। রিদিতা রিদিতা হ্যাঁ হ্যাঁ রিদিতা আপনার এই যে ভিতরে কিন্তু রয়ে গেছে দেখছেন আছেন আপনি হ্যাঁ স্যার ভিতরে রয়ে গেছে দেখছি মাত্র দেখছেন? জুম করার পরে দেখতে চশমা পরেন না স্যার চশমা পরি না তাহলে তো এরকম ভুল হওয়ার কথা না এই যে এটাও সেম কাজ ট্রাই করার পরে মেহেদি হাসান রাহাতেরও সেম করছেন স্যার চশমা বলে কি স্যার ভুল হবে নাকি দেখা গেল চশমা পরে কিন্তু ওই সময় চশমা ছাড়া কাজ করছে হ্যাঁ এটা ঠিক স্যার চশমা ছাড়া অনেকের আছে না আমার ওই আপনাদের এই যে আগের বেজে একটা মেয়ে আছে ও চশমা ছাড়া চোখেই দেখে না তো একদিন কাজ করছে এখন ওর কাজ ভালো করে এখন কাজ সাবমিট করে দিয়েছে আমি দেখছি দেখে সেটা ধরছি এটা কি করছেন চশমা খুলে রাখছিলেন কয় হ্যাঁ স্যার চশমা খুলে রাখছিলাম খুঁজে পাচ্ছিলাম না স্যার তাই এরকমই স্যার দিয়ে দিছি ওই বলতেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার এই যে এটা যে করছে আমি ম্যাজিক টুল অনেক ট্রাই করছি স্যার হয় না ম্যাজিক টুলটা করবেন কেন ভাই এটা ম্যাজিক টুলের কাজ না আমি ভাবছি যে আপনার এইটা ওই যে এই যে পলিগনাল যে টুলটা আছে না ওইটা দিয়ে কায়দা কোনো রকম করে করবেন আমি ভাবছি কিন্তু আপনারা ওই যে সাদা কালার পায়া একবারে পাগার পায়ে গেছেন সব হ্যাঁ স্যার এক ক্লিকেই তো মনে করেন সাফ করে দিচ্ছেন সবগুলা ভাই আমি কুইক সিলেকশন লেসো টুল এই সবগুলো তো করতেছিলাম এই মুক্ত দানাগুলো করতে যে আমার ডিস্ক ফুল হয়ে গেছে হচ্ছে যে আপনার ডিস্ক ফুলে গেছে আপনি আর কাজ করতে পারবেন না র্যাম কম থাকলে এই সমস্যাটা হয় এই যে ভাই এটা কার আরমানের আরমান এই যে মশলা রয়ে গেছে নিচে দেখছেন এই যে রইছে ভাই আমি যাব একটু ঢাকা তো আবার মামা চলে গেল আমি ভাবছি যে আপনাদের ছাইড়ে দেব স্যার তাহলে আপনি কোথায় আছেন এখন আমি আছি রাজবাড়িতে এটা সুন্দর হয়েছে এটা কার জুয়েলের স্যার এটা আমার না আইডিবিতে যাবো একটু একটা পিসি কিনবো তো ওই ছোট ভাইয়ের একটা পিসি কেনা লাগবে আমার এখানে একটা পরিচিত দোকান ছিল স্যার না আমি আইডিবিতে ছাড়া কিনি না অন্য জায়গায় যে চাবনি একটা দিবেন একটা ঝামেলা রায়ান্সের সার্ভিসটা খুব ভালো রায়ান্স ভালো স্যার রায়ান্সের সার্ভিস ভালো কালকে দেওয়ার সাথে সাথে কে জন্য দিছে ওই যেদিন এই হোমওয়ার্কটা দিছি দেখি যে এই চেনটার এই যে অর্ধেকখানি নাই এই যে এইটুকু অংশ নাই এই দেখেন এই যে কি করছে দেখছেন মালা টালা কিছুই নাই জায়গায় জায়গায় পড়ে গেছে এটা কার তৌকির তৌকির জি স্যার স্যার নেই স্যার পরে করতে গেছিলাম প্র্যাকটিস করবেন ভাই প্র্যাকটিস না করলে কিন্তু এসব জিনিস হবে না জি স্যার তোফায়েল ভাই এটার কি ক্রিয়েটিভিটি খাটাইছেন আপনি তোফায়েল ভাই হুম তো মাস্কিন করছেন স্মৃতি সদর কি মাস্কিন করে দিয়েছেন ও যা হোক ভালো হইছে হবে আরো সুন্দর হবে সমস্যা নেই আরে ভাই এই কালারটা
দিয়েন না তো, এই কালারটা হচ্ছে একদম মানে আজাইরে কালার লাগে, চোখে লাগে। এই কালারটা দেন কেন? কত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার আছে না? এই কালারে কোনোদিন ব্যাকগ্রাউন্ডও দিবেন না, কোনো ডিজাইনও দিবেন না। এই এনায়েত ভাই, আপনি বাইরে বসে বসে কি করেন? ক্লাস করতে যান? হ্যাঁ, এই এনায়েত ভাই কিচ্ছু বুঝতেছে না ভাই। এরকম কিন্তু গ্রাফিক্স ডিজাইনার হওয়া যাবে না, এটা কিন্তু একটা সাধনার বিষয়। সবারটাই দেখি আবার বলবে যে আমারটা দেখলো না। এই যে সেটা 80 কিলো রেট। হ্যাঁ, এই যে ভাই, এই যে দেখছেন, এই যে চেনের ইয়ে নাই, খারাপ হলে কাজ দিবেন না, সাবমিট দিবেন না। কাজ যদি খারাপ হয় সাবমিট দিবেন না, যাতে কেউ না বলতে পারে। এটাতে এক কালারে একটা বিষয়, এটা সাদা কালার ছিল না। আল্লাহু আকবার। নামাজে ব্রেক দিলে ভালো হতো। আমারে তো দেয় নাই রে ভাই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিন। হাজার দিয়ে দিচ্ছে। সাথে কি পর্যন্ত করাবেন নাকি আর কোনো নতুন করাবেন? না, আমি নতুন করাবো না, আমি ছাড়ে দেবো আপনাদের। জাস্ট একটু দেখতেছিলাম কাজগুলা, সবগুলা কাজ একটু দেখে। ও আচ্ছা, দেখছেন কত সুন্দর করে পড়ে গেল না? এখন জাস্ট এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ছোট্ট ছোট্ট করে ধরে ধরে একদম জুম করে 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 ক্লিক করেন, এখানে ক্লিক করেন, একটা ক্লিক করেন। এক কালার তো, বুঝছেন না? এটা তো আরো সোজা ভাই। এক কালার না এটা, আপনি মাল্টি কালার হলে এবার খবর হয়ে যাবে, জিন্দিগি বের হয়ে যাবে। আর যদি বলি যে পেন টুল চালাই করবেন, পাত করে করবেন, তখন আমি যদি পাত দেখতে চাই তখন ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। ক্লায়েন্ট যদি আপনার চাই যে আপনি ভাই আমার পাত করে দেবা এটা, আর অর্নামেন্টের সব বেশিরভাগই মানুষ পাত করে নেয়। দেখছেন সহজ জিনিসটা। বোঝা গেল? এরকম ধরে ধরে আস্তে আস্তে মানে ক্লিন করে, যারা বুঝছেন কম, দেখছেন তো, মানে আরো সহজ করে করা যাবে। যখন পেন টুল দিয়ে আমি যদি বলি যে আপনাদের এই জিনিসগুলো ইয়া করে করবেন, তাকে ক্লিন করে, মানে এক কালার দিয়ে পিছনে, দেখছেন? স্যার এইভাবে করতে গেছিলাম স্যার, আমার কম্পিউটারে স্যারের মানে ওটা অটোমেটিক অফ হয়ে যায়। ভাই ওই যে বলছিলাম না, যারা র্যাম কম তারা যদি আপডেট ভার্সনগুলো ইউজ করতে চান, তাদের এই ধরনের প্রবলেম একটু ফেস করবে। ভাই আপনার কি ফুল স্ক্রিন আসে নাকি এমনিতে অফ হয়ে যায়? স্যার ফুল অফ হয়ে যায়, ফটো থেকে বের হয়ে যায়। মানে ফটোশপ ক্রাশ করে, ফটোশপ ক্রাশ করে। ওই বললাম না, র্যামের কারণে এগুলো হয়। ভাই আমারটাও যদি বেশি কাজ করে ফেলি তখন আমারটাও ওই হ্যাঁ, ইলাস্ট্রেটরে আশা করি সমস্যা হবে না। ফটোশপে একটু মানে এই ধরনের প্রবলেমগুলো হয়, ফটোশপ ইফেক্টস বেশি পড়ে। হ্যাঁ, কিন্তু আরও তাই তো ইফেক্টসেরগুলো তো দেখাই নাই। ইফেক্টস যখন এই যে আপনারা আজকে যে রিফাইনের দেখালাম না, এটা চালাইতে গেন দেখেন খবর হয়ে যাবেন, পিসি দাঁড়াই যাবে না। রিফাইনের দেখালাম না আজকে, পিসি দাঁড়াই যাবে এটা দিয়া। যাই হোক, আজকে ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে দিই আমি। যারা নামাজ পড়ে আসেন, হ্যাঁ আমি দিচ্ছি।
কালার দেবো একটা? জি স্যার, দেন স্যার। কি লেখছি উপরে দেখছেন? হ্যাঁ, ছবি খুঁজে পাওয়া যাবে না, বের করতে পারবেন না, রিসার্চ করতে পারবেন না এরকম? জি স্যার, পারবো স্যার। রিসার্চ করা শিখেন। রিসার্চ করতে না পারলে কিন্তু কাজ করে মজা পাবেন না। সবকিছু একজন দিবে আর একজনের উপর পরনির্ভরশীল থাকবেন, এই কাজ করবেন না। আমার বাচ্চা গেল কই? এগুলো এই যে এগুলো উঠাই দিবেন, কিন্তু এগুলো উঠাই দিবেন, হাতে যেন থাকে না। কি দিয়ে উঠাবেন বলেন তো, একজন বলেন তো, স্টিকার উঠাবেন কি দিয়া? স্যার এটা স্যার পলিগনাল লেসিডুল দিয়ে স্যার। না বললো না, কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে না উঠতে পারে। শোনেন না, ফিল দিয়েও যদি না ওঠে, ফিল দিয়েও যদি না ওঠে, তখন আপনারা করবেন এই যে আমরা ইয়ে শিখাইলাম না, স্ট্যাম্প টুল শিখাইলাম না, স্ট্যাম্প টুল দিয়ে করবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আগে দেখবেন যে হয় কিনা, যদি না হয় তখন আপনারা এই কাজ করবেন। কোনটার ভিতরে নামলো? একটা, দুইটা, তিনটা, একটা, চারটা, একটা, পাঁচটা, ছয়টা। আপনারা যে কয়টা পারেন করেন। হ্যাঁ, দিলাম কেন? ছুটির দিন আছে তো একদিন। আজকে ক্লাসটা আপলোড দিয়ে দেন। আপলোড তো প্রশ্নই আসে না রে ভাই। আজকে হচ্ছিল নেট নাই, আমি আপনাদের মোবাইল দিয়ে আমি ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা সরি স্যার। স্যার আমি রেকর্ডিং করে রাখছি স্যার, আমি দিয়ে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আর দেখে আমার নেট যদি আসে আমি দিয়ে যাবো, সমস্যা নাই। হ্যাঁ, ও এটা হচ্ছে দিস পিসি হইলে এলইডি টু ওয়ার্ডস ফটোশপ তেজ, তার আপনাদের ভিতরে আছে। ইয়েস, পাইস এখানটা দিলে পরে রেজুলেশন একটু ভালো পাবো। আমরা যদি আমাদের নিজেদের ক্ষমতা ছবি হেয়ার দিয়ে ডিজাইন করি তাহলে হবে। কেন আমার রেজুলেশন ভালো রেজুলেশন ভালো লাগবে না? ধরেন আমি মনে করেন আমি আপনাদের ক্লায়েন্ট, এটুক মনে করেন, তাহলেই তো ঝামেলা চুকে গেল। কথা বুঝছেন? আপনার ক্লায়েন্ট দেখা হলো, অনেকে ফ্রেশ ছবি লাইভ করে দিয়ে দিল। আপনার ক্লায়েন্ট যে ছবি দিবে ওই ছবি করবে, সমস্যা কি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দিয়েছি, কারণ একদিন ছুটি পাবেন তো। এই দিন কঠিন হবে আজকে। কালকে ছুটি? কালকে শুক্রবার না? ও হ্যাঁ। তাহলে কি আমি পাগল এতগুলো? আমি কি তাহলে পাগল এতগুলো ছবি দিব? এক দিনই 3টে করে করবেন। একটু সময় দিবেন রে ভাই, নাহলে তো আগাইতে পারবেন না। কথা বলছেন না? যতটুকু সময় দিবেন, এফোর্ট দিবেন, ততটুকু তো পাবেন। বিউটি খানম আছে? ফারজানা জি স্যার আছে। স্যার আছে। বিউটি নাই? বিউটি নাই? জি ভাই আপনি মঈন, আব্দুল মঈন, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, কেম ফিরোজ আবির আছে? ফেরদুস হাসান আবির, হাবিবা খানম, মাকসুদা, ফারহানা,
বাপ্পি, রুবেল, সাকিব বাড়ি, আশিকুর রহমান, জাহিদুল ইসলাম, আছে স্যার আছি অঞ্চিতা আছে? ছয়টাই করতে হবে নাকি একটু তিনটা করে করবে স্যার? স্যার রোল আউট কিন্তু প্রেজেন্ট মাকসুদ আক্তার। অঞ্চিতা আছে? অঞ্চিতা বড়ুয়া, জি স্যার আছে। দিবাকর আছে? কাজী কিয়া আছে? এনায়েত আছে স্যার ভাইয়া, এনায়েত আছে ভাইয়া। আগের দুইটা ক্লাসেও আমি ছিলাম, কিন্তু আমার নেটের কারণে পরে বাইরে যেতে আলী আবিদ, প্রেজেন্ট দিতে পারিনি। আলী আবিদ আছে? আলী আবিদ, হ্যালো। ভাইয়া 21 আগের দুইটাও ছিলাম ক্লাসে। দান ইউনুস, এই দান ইউনুস তো নাই না? আরে ভাই দাঁড়ান, আমি প্রেজেন্ট দিন। আলী আবিদ আছে? নাই। স্যার আলী আবিদ আছেন? হ্যাঁ স্যার আছি স্যার। এরে ভাই আপনি কই গেছিলেন এই 3 দিন? 1 2 3 4 দিন নাই হাওয়ায়? স্যার স্যার আমি একটু ঢাকার বাইরে ছিলাম স্যার। ঠিক আছে। মিজানুর রহমান, আরিফুল ইসলাম, শোভা আক্তার, জি স্যার। গোলাম সম্রাট, হ্যালো গোলাম সম্রাট, রিঙ্কু আছে? জি স্যার। তারপরে হচ্ছে হলো আব্দুল মান্নান ভুয়ান, আচ্ছা আল মামুন, নাফিস, হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। নাফিস আছে? নাফিস, না ভাই আমারটা হচ্ছে নাফিসুর রহমান অনুমান। আমার না প্রেজেন্ট না, না। হয়েছে না। জুয়েল, খাদিজা, খাদিজা পারবেন নাই? এই এমডি নাফিস নাই? আচ্ছা নিপু আছে না? আচ্ছা স্যার, নাহিদ স্যার নিপু স্যার গত ক্লাসে ছিল স্যার। অত পিসি স্যার। স্যার জাহিদুল ইসলাম দিছেন উপরে হ্যাঁ 14 দিছি মনে হয়। আচ্ছা মাসুদুর রহমান তো আছে না? মাসুদ কথা বললি একটু আগে। নওজিন আছে? স্যার আরে ভাই নাফিস নাই না? এমডি নাফিস নাই? 42 সুমাইয়া আফরিন নাই? সুমাইয়া আফরিন, আছেন আছেন উনি আছেন। আশিকুল ইসলাম, সময় আশিকুল ইসলাম, আশিকুল ইসলাম ভাই। স্যার ও ছিল মনে হয় নামাজে গেছে। আশিকুল, এখন তো নামাজ শেষ। লামিয়া আছে, তানজিলা আছে না? ওর ই দেখা যায়। এই তানজিলা আছে না? জি মাইকে শোনো। মিম আছে? জি স্যার আমি আছি। আছে? অনি আছে? অনি, জি স্যার আছি। অনি 2 দিন কই গেছিলেন? কই দিছিলেন 2 দিন? তামান্না আছে? জি স্যার। তামান আমি তো 2 দিন ছিলাম, চ্যাট বক্সে লিখে দিয়েছিলাম। লিখে দিয়ে যাবেন কেন? আমার নেট চলে গেছিল। ইমদাদুল হক, স্যার আছি স্যার। তারপরে চলো জাহিদ হাসান আছেন? তানবীর, তানবীর আছেন? তৌকির, অতনু সরকার আছে? অতনু, আছে স্যার, তৌকির আছে স্যার। এই অতনু আছে নাকি? স্যার তানভীর দিদুল স্যার। আছে সাদিয়া আছে? নরিন হক সাদিয়া, হ্যালো নরিন হক সাদিয়া আছে? হ্যালো হ্যালো নরিন হক সাদিয়া নাই? আচ্ছা ঠিক আছে। ভাইয়া 21 দুদিন ছিলাম বুঝছেন, কিন্তু আমার নেটের প্রবলেমের কারণে আমার বাইরে যেতে হচ্ছে। বুঝলাম না। মানে রোল 21 এনায়েত হোসেন, আমি 2 দিনই ছিলাম, কিন্তু নেটের সমস্যার কারণে আমার নেট কানেকশন
ফাংশন ছুটে গেছিল আমি তো হ্যাঁ, একটু আপনাকে ফোনে বলে গেছিলাম আমি গ্রামের বাড়িতে আছি তো হ্যাঁ। সেজন্য আচ্ছা দিয়ে দিচ্ছি রে ভাই, দিয়ে দিচ্ছি। আরো দিতেন দোকানে অফিসে আছি। স্যার আমি 37 আলমামুন স্যার 23 আচ্ছা ঠিক আছে রাখ, বের হইতেছি। আরো দিতেন হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনারা টাইম, ভাই দিছি দিছি দিছি, টাইম শেষ না হওয়া পর্যন্ত একদম যাবেন না। আপনি আমি একটা কাজ দেবো, কাজ করবেন, একটু বের হবো। 22 না? হ্যাঁ মেহেদি হাসান রাত দিছি তো, ঠিক আছে। ভাই আমার কি সব স্যার 23 23 দিছি তো। 12টা একটু দেখেন তো আর দেখা দেখি সময় নেই রে ভাই, পরে দেখবো আমি। সাকিব বাড়ি দিছি, আমি যেগুলো দেখি সেগুলো দিয়ে দেই, বুঝছেন? আমার চোখে যেগুলো বাঁধে সেগুলো আমি দিয়ে দেই। আপনাদের কাছে হয়তো জিজ্ঞাসা করি না, আর কয়েকদিন গেলে আর জিজ্ঞাসা করা লাগবে না, ঠিক আছে? স্যার আমি গত ক্লাস আর তার আগের ক্লাসে কারেন্টের জন্য আসতে পারিনি স্যার, কারেন্ট ছিল না। আসতে না পারলে তো আলহামদুলিল্লাহ, আর কি। আপনার দিছে তো আপু, আপনার দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে। এই যে এই ছবিটা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এটা এক কালার আছে, এটা করবেন, কেউ যাবেন না। আমি মোবাইলে জয়েন করতেছি, মোবাইলতে দেখতেছি, ঠিক আছে? স্যার এটা কি করতে হবে স্যার? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আবার কি করবেন?